মানুষ যখন জর্জরিত, সেখান থেকে পশ্চিমবাংলার আপমার বঙ্গবাসীকে সেই অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন জনগণ মন অধিনায়িকা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বর্তমানে বিজেপি নামক এক সাম্প্রদায়িক দল ধর্মের নামে বুজরুকি করে মানুষকে উল্টো পথে পরিচালনা করে চলেছে। এই সকল অবস্থা ব্যবস্থা থেকে সাধারণ মানুষকে দূরে রেখে পশ্চিমবাংলার মানুষের জন্য 70-এর বেশি জনদরদি প্রকল্প এনে সাধারণ মানুষের উন্নয়নে প্রচেষ্টা করে চলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জনদরদি প্রকল্প, সেটি পথনাটিকার মাধ্যমে দেখানোর ছোট্ট কৌশল এবং পরিবেশনায় জাগরণ নাট্যদল। এটা বাংলার গল্প, এই বাংলা কবি গুরুর বাংলা, এই বাংলা নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাংলা, এই বাংলা ঈশ্বরচন্দ্রের বাংলা, এই বাংলা স্বামীজির বাংলা, এই বাংলা পরমহংস দেবের বাংলা, এই বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা, এই বাংলা মহাশ্বেতা দেবীর বাংলা, এই বাংলা ঋষি অরবিন্দের বাংলা, এই বাংলা আশুতোষ মুখার্জির বাংলা, বাংলা যার মাটি চিরনবীন, সেই বাংলার লড়াই এগিয়ে দিয়েছে গোটা ভারতকে, যে বাংলা পথপ্রদর্শ, সেই বাংলা নিজের ভবিষ্যৎ নিজেই লেখে, লিখেছিল এবং লিখবে, লিখেছিল এবং লিখবে, লিখেছিল এবং লিখবে, লিখেছিল এবং লিখবে। ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, ইনকলাব জিন্দাবাদ, সিপিএম খাবে সবাই বাদ, আরে ইনকলাব জিন্দাবাদ, লাল খাবে তোমরা বাদ, ইনকলাব জিন্দাবাদ, সব মরবে আমরা বাদ। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনতার আদালতে আজ সিপিএম বন্দি। লেখাপড়া করো কমরেড, কে কমরেড, কিসের কমরেড? ইংরেজি তুলে দিয়ে আটকেছো শিক্ষা আমাদের, শিক্ষা দোহাই মানা দিচ্ছ না কেন, পাস করছো না কেন? বাবা বলে মা তো উচ্চ শিক্ষা চায়, মা বলে ভয় কিসের, দিদি আছে আমাদের, তাই আজ আমি কন্যাশ্রীর টাকা পাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, কে কন্যাশ্রী, ওরে পাগল সোনালী মাইকে বলবি, যাবি কিসে করে, তোর বাবা টেকা দিতে পারবে নাকি? আমার চিন্তা ছেড়ে তুমি যুবসাথী অ্যাপ্লাই করো, গোমূত্রের নেশাবাদ ছেড়ে চাকরির ফর্ম ফিল আপ করো, আমার সবুজ সাথী আছে দাদা ভাই, আমি ঠিক স্কুল পৌঁছে যাব। এই বাংলায় ধর্মের রাজনীতি করা বন্ধ, জয় বাবাটি, জয় বাংলা, আমরা নয় অন্ধ। আর নেই দরকার, এই লাল হও শক্ত, ঘরে ঘরে শেষ করো তৃণমূলের ভক্ত, এই বাংলা বাঁচাতে হবে ভাই, তাই কাস্তে হাতুড়ি তারা চাই। দিনকে আমি দেখিনি, মাস আমি পড়িনি, কাস্তে দিয়ে খুন ছাড়া ভাঙ্গাটা আমি দেখিনি, হাতুড়ি দিয়ে ফাটাও মাথা, তোমাদের তো কিসের কথা? পল্টু কাকার বউ পায় লক্ষ্মীর ভান্ডার, পল্টু কাকার মেয়ে পেয়েছে কন্যাশ্রী, বছরে 25,000 খুশিতে ভরি, পল্টু কাকার ছেলে পায় যুব সাথী, নতুন পথি, পল্টু কাকার মা বাবা পেল বার্ধক্য ভাতা, তাই আজ মুদি দোকানে বন্ধ পাখির খাতা, পল্টু কাকার ছেলের বউ পেল লক্ষ্মীর ভান্ডার, মাসে 1500 ঢুকলো আবার, পল্টু কাকার মেয়েও পেল সেই অধিকার, লক্ষ্মীর ভান্ডারে আবার 1500 তার, পল্টু কাকার জামাই যুব সাথী পায়, 1500 হাতে নতুন স্বপ্ন গায়, শেষে পাড়ার লোক হাসে মজা করে, পল্টু কাকার বাড়ি যেন স্কিমের ভান্ডারে, যেদিকেই দেখি ভাই লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া গতি নাই, লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া গতি নাই, লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া গতি নাই। हमने निकाला दाम बढ़ा के बुझाया उजाला, ए ला 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 ला, ए ला 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 ला, सरकारी धन
हमने निकाला, फिर मित्रों के पीछे उसे उड़ाया। से ला 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 ला, ए ला 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 ला। बैंक में खाता तुमने खोला और उसका भी ब्याज मैंने घटाया। ए ला 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 ला, ए ला 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 ला। फिर 15 लाख सबने दिखाया, फिर से तुमने मुझे जिताया। तो बोलो जय श्री राम, जय श्री राम, जय श्री राम। ভণ্ডামি হোক বন্ধ, রাম নামে লোকদের করছো অন্ধ। দিদি আমাদের 2 টাকায় দিচ্ছে চাল, কিন্তু তোমাদের 1000 টাকার গ্যাসে আজ আমাদের খাওয়া বন্ধ। ছি ছি ধিক্কার, হায় মোদি সরকার। ছি ছি ধিক্কার, বিজেপি সরকার। ছি ছি ধিক্কার, কেন্দ্রীয় সরকার। ছি ছি ধিক্কার, সন্ত্রাসী হারবার। আর নেই দরকার, আর নেই দরকার। তোমাদের দয়া আর লাগবে না ভাই। আমরা কৃষক, আমরা সরকারকে নিজের ফসল নিজেই বেচতে যাই। জয় শ্রীরাম। করে দেব নতুন বাজার, আসি ক্ষমতায়, লক্ষ্মীর ভান্ডার হবে 3000। ও দাদা, তোমার ওটা ঘিলু না কাদা? তোমার মা ছিল গত মাসে ভর্তি, তখন শুনলাম স্বাস্থ্যসাথী ছিল পাশে। হলো বিনা টাকা ইলাজ, তাও সত্যি মানতে এত লাজ? মোদিজি হাতে নিয়ে মাইক বলছে সকল পাবে মোটর বাইক। ছোট ছেলে পেল 10, বড় ছেলে একাদশ। স্টুডেন্টদের ক্রেডিট কার্ড অশিক্ষাকে করেছে বশ। দূর বাবা, যাই বলি যাই হেরে, মান ইজ্জত যা ছিল সবই নিল কেড়ে। আরে আগে বিহার সামলা, তোর নয় বাংলা। হরিয়ানা সামলা, তার নয় বাংলা। ইউপি সামলা, তারপর বাংলা। গুজরাট সামলা, তোর নয় বাংলা। মুড়িয়ে কাগজ নিচ্ছি টাকা, কেউ বলে চোর, কেউ বলে নেকা। এখন কি করবো দাদা? আছে ভালো হুন্দি, চলো সেন্ট্রাল লন্ড্রি। ওয়াশিং মেশিনে হলে সাফ, তোমার 14 গুণ মাফ। ওয়াশিং মেশিনে হলাম সাফ, আমার আর 14 খুন মাফ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই টাকা নিলাম কাগজ মুড়ে, লোকের ঘর লুট করে। ওয়াশিং মেশিন ঘুরে ঘুরে বিজেপি করি দূরে দূরে। মেদিনীপুরের ছেলে আমি, নাম ছোট বোকা। রাজনীতি করি, মানুষ খুব বোকা। আমি বাবা খুঁজি না, টাকা ছাড়া কিচ্ছু বুঝি না। মির্জাফর উপাধি নিয়ে বন্নামি জানতে রাজি না। বুঝলে কমরেড, মমতাদির প্রকল্পে বাংলার মানুষ ধন্য। বিজেপিকে ভোট দিয়ে সিপিএম আর শূন্য। বুঝছি কমরেড, জনতার আদালতে সিপিএম এবার হারবে। একদম তাই। এই গরুর দুধে সোনার গন্ধ, এই সিপিএম আজ অন্ধ। লেনিন নিয়ে বাদ পারি, অন্ধকারে ভোট চুরি। মার্সের নামে ট্যাক্স ফেলে এই সিপিএম এর কাটনা ঘুরি। তাই যতই করো চেষ্টা, বাঁচিয়ে নেব দেশটা। এই জোড়া ফুলের সৈনিকেরা তোমার চেষ্টা, তাই যতই করো হামলা, তাই নিয়েছে বাংলা। জিবে তোমার লাগা মানো এই বিজেপি হ্যাংলা। ও দাদা, ও দাদা, এই ভয় পেও না, ভয় পেও না, সত্যি বলছি দাদা। মোদিজি করে গেছেন আচ্ছা দিনের ওয়াদা। ছি ছি ছি, ছি ছি ছি, ছি ছি ছি, ছি ছি ছি। এই তোমার আছে দিন, ওই তোমার বাধা, যতই করো তপস্যা ধোবে না এই কাদা। কাজ শিক্ষা বন্ধ, লাগিয়েছো শুধু দ্বন্দ্ব, দেশভক্তির নামে করো দেশবাসীকে অন্ধ। ধর্ম তোমার ভণ্ড, শুধু রক্তকাণ্ড, সনাতনের আচলে তুমি লাগিয়েছ রক্ত। রামের নামে ফাজলামি, ধর্ম তোমার চ্যাংরামি, হিন্দুত্বের দোহাই দিয়ে চলবে না আর নোংরামি। গান্ধী গিয়ে গান্ধী করে এই ভারত শক্ত, আর তার খুনি নাথুরামের তোমরাই আজ ভক্ত। তাই করতে এলে দাঙ্গা, করবে আবার পাঙ্গা, বুদ্ধি আছে চাঙ্গা, তুমি হবে নাঙ্গা। এনআরসি আর এসআইআর এর আর পাই না ভয়, তোমার পোষা চাকর দিয়ে আর পাবে না জয়।
তৈরি আছি কোমর বেঁধে, আসো কত দম, বাংলা তোমার বাড়াবাড়ি এবার করবে কম। বিভেদ যতই তৈরি করো, করো যতই বিল, ছাড়বো না আমি এই মাটি, দেব না এক তিল। তাই এবার শোনো জমিদার, হয়ে যাও হুঁশিয়ার, রাম বামের হাত ধরে এইবারও নয় ইস্পাত। আরে রাম ভামের হাত ধরে ইসবারও নয় ইস্পার, মনে রেখো তারিখ 4, ডবল ইঞ্জিন পাঞ্চার। উল্লাসে বধির এক যাবতীয় বিজেপির জাতীয় অধিনায়কেরা, শুনতে না চাও যদি তবু জেনে রেখো, চিরকাল ঘটেছে এটাই, তোমার পতনের শব্দ তুমি ছাড়া শুনছে সবাই। বাংলার মাটি, বাংলার গান, মমতা দিদি মানুষের প্রাণ। দিদির স্বপ্ন, দিদির কাজ, উন্নয়নে বদলেছে বাংলার সাজ। মমতা মানে মানুষের ভরসা, বাংলা নিয়ে তারই আশা। দিদির নামে বাংলার শক্তি, দিদি ছাড়া বাংলা নেই। তাই দিদির পথে এগিয়ে চলো, উন্নয়নের বাংলা গড়ে তোলো। তোমাদের আছে ইডি সিবিআই, কোটি কোটি টাকা আর অনেক অনেক ক্ষমতা। আমরা বাঁচি সোনার বাংলায়, এখানে জননেত্রী শুধু মমতা, মমতা, মমতা। আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশায় সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এই মমতাময়ী বাংলার মাটি বাংলারই থাকবে, তাই সবাই একসাথে বলো, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
জিতবে বাংলা ঠিক, ভালোবাসার এমন ভাব, এই বাংলার গৌরবে যুদ্ধে বিধির জয় হবে, মাটি আর মানুষ থাক বেঁচে থাকার উৎসবে। সমস্ত দর্শক বিন্দুদেরকে আমরা আজকের শুভ সন্ধ্যা জানাচ্ছি ভবানীপুর নির্বাচন কেন্দ্রের মধ্যে। হঠাৎ করে একটা পথসভার মধ্যে একটি নাটক পালা হলো, সেখানে আমাদের যুব সাথীগুলো অনেক সুন্দরভাবে নির্বাচনী সূচনা দিয়েছেন। আমরা জানতে চাইবো এর পেছনের ভূমিকাটা, আর পেছনে আপনারা কতদিন ধরে এটা তৈরি করেছেন, আগামী নির্বাচনে কোথায় কোথায় যাবেন একটু দর্শকদেরকে দেখাবেন। আমার নাম সঞ্জয় দাস, ওর নাম অর্ণব দাস। আমার নাম সঞ্জয় দাস, ওর নাম অর্ণব দাস। আমরা এটা 7 দিন মতো সময় নিয়ে পথনাটিকাটা তৈরি করেছি। অলরেডি আমরা যাদবপুরের 8B বাস স্ট্যান্ডের ওখানে একদিন পারফর্ম করেছি, আজকে রাসবিহারিতে একবার হলো, এখানেও একবার হলো 70 নম্বর ওয়ার্ডে। এখানে কাউন্সিলর দাদা বাবাইদার সাথে আমরা আজকে এটা করলাম। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এটা যদি ভালো করে ভিডিওটা পুরোটা কেউ দেখে বোঝা যাবে 34 বছর সিপিএম যেইভাবে সাধারণ মানুষকে অত্যাচার এবং অন্যায়ের মাধ্যমে অতিষ্ঠ হয়ে উঠেছিল সিপিএম এর অত্যাচার থেকে, সেখান থেকে বাঁচিয়ে মমতা ব্যানার্জি যেইভাবে সাধারণ মানুষকে শুধুমাত্র ভাষণ না দিয়ে প্রকল্পের মাধ্যমে, জনদরদী প্রকল্পের মাধ্যমে একমাত্র সাধারণ মানুষের উপকার করা যায়, উন্নয়ন করা যায়, তার যে প্রচেষ্টা সেটাই পথনাটিকার মাধ্যমে আমাদের জাগরণ গ্রুপ সেটাই তারই একটা কৌশল মাধ্যম যাতে সবাই বুঝতে পারে। এবং বর্তমান 2014 পর থেকে কেন্দ্রীয় সরকার বিজেপি আসার পর থেকে সাম্প্রদায়িকতা ছড়িয়ে ধর্মের নামে যে বুজুকি করে চলেছে,
যেইভাবে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে ধর্মের নামে বুজরুকিতে, সেটাও কিছুটা দেখানোর প্রচেষ্টা। এবং আগামী বিধানসভা ভোট 2026 সালেও মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবঙ্গে বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং ভবানীপুরেও তার বিকল্প হবে না। 50,000-এর বেশি ভোটে আমরা জিতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। তারই ছোট্ট প্রয়াস আমাদের এই জাগরণ নাট্য দলের তরফ থেকে। ধন্যবাদ। দর্শকে যারা ভোটার তাদেরকে কি আহ্বান করবে? সমস্ত ভোটারদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আমাদের এই নাটকটা দেখুন এবং এখান দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি ফেস করে চলেছেন এবং এর আগে কি ফেস করেছেন, এবং আজকে যেই সরকার, আজকে যেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এর যে কোনো বিকল্প নেই, সেটার নতুন করে আর বলার কিছু থাকে না। তো সবার কাছে একটাই অনুরোধ, 29 তারিখ আসছে দিন, জোড়াফুল চিহ্নে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করুন। ধন্যবাদ। আজকের এই যাত্রাপালার মাধ্যম দিয়ে যুব সাথীরা, ভাই বন্ধুরা অনেক সুন্দর মানে নৃত্য নাটকের মাধ্যম দিয়ে একটা পজিটিভ সূচনাটা দিলেন, যেখানে কি মোদী সরকার SIR আর আরো সমস্ত ED CBI দিয়ে যেটা চাপ দিচ্ছে ভোটের ওপর, ভোট এফেক্ট করার চেষ্টা করছে, সেখানে আপনারা এই নাটকের মাধ্যম দিয়ে মাথাটা নির্দিষ্ট জায়গায় রাখার একটা সূচনা দিয়েছেন। নির্বাচনী সূচনাটা কি দেবেন এই নাটকের মাধ্যম দিয়ে? আপনার নাম পরিচয় দর্শকদেরকে বলে বলুন। সার্থক ব্যানার্জি, সভাপতি, দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেস। এই নাটক পথনাটিকার মাধ্যমে তৃণমূল সরকারের উন্নয়ন এবং বিজেপি নামক যে ধর্ম দিয়ে সাম্প্রদায়িক একটি দল, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, রামের নামে যারা রাজনীতি করে, তাদের বিরুদ্ধে মানুষের সামনে তাদের যে মুখোশ তা সেটাই তুলে ধরার আমাদের এই প্রয়াস হচ্ছে এই পথনাটিকা। এই ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায় 60,000 ভোট থেকেও বেশি ভোটে জিতবেন, এই নিয়ে আমাদের কোনো সংশয় নেই। কিন্তু ভবানীপুরের মানুষের কাছে যে খারাপ দিকগুলো, রাজনীতিকরণের জন্য বিজেপি যে খারাপ দিকগুলো করছে, সেগুলো তুলে ধরার জন্যই এই পথনাটিকা। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আরম্ভের বক্তৃতায় বলছিলেন আপনার ক্ষমতা নেই মমতা ব্যানার্জি নতুন করে কোনো পরিচয় দেওয়ার, এখানে আরেকজন মানুষ বাইরের পরিচয় নিয়ে ক্যান্ডিডেট হয়েছে। একটাই কথা বলবো, ভবানীপুর নিজের মেয়েকেই চায়, নিজের মেয়েকেই চায়, নিজের মেয়েকেই চায়, নিজের মেয়ে জিতবে।